হবিগঞ্জ ৪ আসন তথা চুনারুঘাট এবং মাধবপুরের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়া ব্যক্তি প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করছে পুলিশ। এর মধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারের অভিযান শুরু করেছে হবিগঞ্জ পুলিশের একাধিক টিম। পুলিশ সূত্র জানায়, হুমকি দেওয়া ওই ব্যক্তির বাড়ি চুনারুঘাট এলাকায়। সে আদম দালাল, অনেকের টাকা মেরেছে। ধারণা করা হচ্ছে এমপির কাছে ভালো থাকার জন্যই সে হুমকি নাটক সাজাতে পারে। তবে তাকে গ্রেপ্তারের পর সব রহস্যের উদ্ঘাটন হবে। পুলিশের এক কর্মকর্তা বলেন, হুমকিদাতার পাসপোর্টও জব্দ করা হয়েছে। সে যাতে অবৈধ পথে বিদেশে যেতে না পারে সেজন্য সীমান্তের বন্দরগুলোতে তার বিষয়ে তথ্য দিয়ে সতর্ক করা হয়েছে। পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহমিজান শফিউর রহমান কালবেলাকে বলেন, তারা ধারণা করছেন হুমকি দেওয়া ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। তবে তাকে গ্রেপ্তারের পর সব রহস্য উদ্ঘাটন হবে। তখন জানা যাবে সত্যিই কি এমপিকে হত্যার জন্য কোনো গ্রুপ করা হয়েছিল কিনা, হয়ে থাকলে তারা কারা, নাকি ওই ব্যক্তি নিজে এমপির কাছে ভালো থাকার জন্য এমন নাটক সাজিয়েছিল, তাও বের হয়ে আসবে। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় ব্যারিস্টার সুমন তাকে হত্যা চেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি করেন। তাতে তিনি লেখেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে আমি জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর থানা ঢাকায় অবস্থানকালে আমার নির্বাচনী এলাকাধীন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল নম্বর থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন। তখন তিনি জানান যে আপনাকে হত্যার জন্য ৩ দিন আগে অজ্ঞাত পরিচয়ে ৪ থেকে ৫ জনের একটি টিম মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না, সাবধানে থাকবেন। তখন আমি অফিসার ইনচার্জের কাছে অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন। এই বিষয়টি জানার পর আমি ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি। জিডির পরও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় গত রোববার ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তাকে কেন জিডি করতে হলো? পুলিশ যেহেতু আগে জেনেছে, তারাই তো তার নিরাপত্তার ব্যবস্থা নেবেন। এরা খবর নেয় না বলেই লোকগুলো মারা যায়। এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়। এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। এদিকে হবিগঞ্জ জেলা পুলিশ সূত্র জানায়, ইতিপূর্বেও ব্যারিস্টার সুমন হুমকির মুখোমুখি হয়েছেন। তবে আবারও এর পুনরাবৃত্তি ঘটল। এমপিকে হত্যার হুমকির বিষয়ে অবগত হওয়ার পর ওসিকে পরামর্শ দেওয়া হয়েছিল। ঘটনাটি ভুয়া নাকি অন্য কিছু তা তদন্ত করতে ওই ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতেও বলা হয়েছিল। পাশাপাশি এমপির নিরাপত্তা বাড়ানো এবং রহস্য উদ্ঘাটনের পর তাকে অবহিত করতে। কিন্তু ওসি এমপি বাহবা পেতে তাকে আগেই ঘটনাটি জানিয়ে একটি পরিস্থিতি সৃষ্টি করেন।